আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে পেপার অ্যান্ড প্রিন্টিংয়ের একটি শেয়ার সোনালী পেপার নিয়ে কথা বলবো। এটি এ ক্যাটাগরি একটি শেয়ার। এই কোম্পানিটি 2020 সাল থেকে স্টক এক্সচেঞ্জে লিস্টেড অবস্থায় রয়েছে। কোম্পানিটি পেইড আপ ক্যাপিটাল 33 কোটি টাকা, মার্কেট ক্যাপ রয়েছে 599 কোটি 27 লাখ টাকা, অথরাইজ ক্যাপিটাল 50 কোটি টাকা, লং টার্ম লোন আছে মাত্র 11 কোটি 90 লাখ টাকা, শর্ট টার্ম লোন আছে 100 কোটি টাকা, রিজার্ভ আছে 510 কোটি 50 লাখ টাকা। কোম্পানিটির ডাইরেক্টরদের হোল্ডিং রয়েছে 67.51%, ইনস্টিটিউটের হোল্ডিং রয়েছে 7.58% এবং পাবলিকের কাছে রয়েছে 24.51%, অর্থাৎ প্রায় 82 লাখ শেয়ার পাবলিকের কাছে রয়েছে। এটি একটি লো পেইডের শেয়ার। কোম্পানিটির পি রেশিও 75.67, ইপিএস 2.40 টাকা, ন্যাব রয়েছে 162.74 টাকা। গত 52 সপ্তাহের কোম্পানিটির লো প্রাইস ছিল 139 টাকা 70 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সবচেয়ে হাই প্রাইসে ছিল 692 টাকা 90 পয়সায়। এখন বর্তমানে কোম্পানিটির শেয়ার প্রাইস রয়েছে 181 টাকা 10 পয়সায়। গত 52 সপ্তাহের মধ্যে যে লোয়েস্ট প্রাইসটি ছিল 139 টাকা 70 পয়সা, সেটি হচ্ছে এই কোম্পানিটির শেয়ার প্রাইসের বটম প্রাইস। সো এসব গেল হচ্ছে কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। চলুন এখন দেখে আসি কোম্পানিটির টেকনিক্যাল চার্ট। এটি হচ্ছে কোম্পানিটির টেকনিক্যাল চার্ট। এখানে সাপোর্ট এবং রেসিস্ট্যান্টগুলো খুব ভালোভাবে দেখানো হয়েছে। আপনারা চাইলে এই পেজে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই চারটি কোম্পানির 2020 সাল থেকে, মানে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে, লিস্টেড হওয়ার পর থেকে সম্পূর্ণ রেসিস্ট্যান্ট এবং সাপোর্ট লেভেল আঁকানো হয়েছে। সো আপনারা চাইলে এটি একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আপনাদের পরবর্তীতে ভবিষ্যতে সারা জীবনের জন্য এটি কাজে লাগবে। এই টেকনিক্যাল চার্ট থেকে দেখা যাচ্ছে যে এই কোম্পানির শেয়ারের সর্বনিম্ন প্রাইস ছিল 139 টাকা 70 পয়সা। এটি হচ্ছে কোম্পানির সাপোর্ট লেভেল। এখন বর্তমানে যেই প্রাইস রয়েছে, কিছুদিন আগে এই সাপোর্ট লেভেল থেকে ঘুরে এসেছে, অর্থাৎ 139 টাকা 70 পয়সা লেভেল থেকে কিছুদিন আগেই ঘুরে এসেছে। এখন খুব দ্রুত এই শেয়ারের প্রাইস উপরের দিকে ধাবিত হচ্ছে। চলুন আমরা দেখে আসি পরবর্তী রেসিস্ট্যান্টগুলো কোথায় রয়েছে। বর্তমানে যেই প্রাইসে রয়েছে, এখান থেকে প্রথম যে রেসিস্ট্যান্টটি রয়েছে সেটি হচ্ছে 195 টাকা 60 পয়সার লেভেলে। এটি হচ্ছে কোম্পানির স্ট্রং একটি রেসিস্ট্যান্ট। এই 195 টাকা 60 পয়সা লেভেল রেসিস্ট্যান্টটি পার করতে পারলে কোম্পানির নেক্সট রেসিস্ট্যান্ট হবে 239 টাকা। 239 টাকা লেভেলের যে রেসিস্ট্যান্টটি রয়েছে, এটিও মোটামুটি ভালো একটা লেভেলের রেসিস্ট্যান্ট। এটি পার করতে পারলে পরবর্তী রেসিস্ট্যান্ট 257 টাকা। এটি তেমন একটা কার্যকরী নয়, এটি নর্মাল একটা রেসিস্ট্যান্ট। তাও বলা যায় যে গত কয়েক মাসে এটি একটি ভালো একটা রেসিস্ট্যান্ট। সো 257 টাকা থেকে 257 টাকা 40 পয়সা রেসিস্ট্যান্টটা পার করতে পারলে পরবর্তী রেসিস্ট্যান্ট হবে 273 টাকা। 273 টাকার রেসিস্ট্যান্ট পার করতে পারলে 290 টাকা পর্যন্ত যাবে কোম্পানিটির শেয়ার। এটিও যদি মার্কেট ভালো থাকে, এটি পার করলে 303 টাকা 90 পয়সা লেভেল একটা ছোট রেসিস্ট্যান্ট রয়েছে। এই 303 টাকা 90 পয়সার পরবর্তী যে রেসিস্ট্যান্টটি রয়েছে সেটি হচ্ছে 324 টাকা 70 পয়সা থেকে 324 টাকা 90 পয়সা লেভেলে পর্যন্ত যে রেসিস্ট্যান্টটা। এর পরবর্তী খুব কাছে একটা রেসিস্ট্যান্ট রয়েছে, সেটি হচ্ছে 333 টাকা 10 পয়সা থেকে 334 টাকা লেভেলের মধ্যে একটা রেসিস্ট্যান্ট। কোম্পানিটির বর্তমানে যে প্রাইস রয়েছে, এখান থেকে 333 টাকা লেভেল পর্যন্ত যে রেসিস্ট্যান্ট, এটা হচ্ছে পরপর খুব ছোট ছোট রেসিস্ট্যান্ট। এই 333 টাকা 10 পয়সা থেকে 334 টাকা যে রেসিস্ট্যান্টটি, এটি পার করতে পারলে মাঝখানে এই কোম্পানিটি একটি বিশাল গ্যাপ রয়েছে, প্রাইস গ্যাপ রয়েছে। 333 টাকা 34 টাকার পরবর্তী যেই রেসিস্ট্যান্টটা হচ্ছে সেটি হচ্ছে 421 টাকা 50 পয়সা লেভেলে। মার্কেট যদি মোটামুটি খুব ভালো পজিশনে থাকে তাহলে এই গ্যাপটি পূরণ করে দ্রুতই 421 টাকা 50 পয়সা লেভেল পৌঁছে যাবে, এবং মার্কেট ভালো থাকলে এই গ্যাপের পরবর্তী যে রেসিস্ট্যান্টটি রয়েছে সেটি হচ্ছে 485 টাকা 10 পয়সা লেভেলের একটি রেসিস্ট্যান্ট। এটি একটি ভালো একটা স্ট্রং একটা রেসিস্ট্যান্ট। এই রেসিস্ট্যান্টটি পার করতে বলে পরবর্তী রেসিস্ট্যান্ট হবে 533 টাকা 60 পয়সা থেকে 541 টাকা 90 পয়সা লেভেলের। এটি
মিডিয়াম লেভেলে একটা রেসিস্ট্যান্ট। এই রেসিস্ট্যান্টে মার্কেট ভালো থাকলে এই রেসিস্ট্যান্টটি খুব দ্রুত পার করে ফেলবে। এই রেসিস্ট্যান্টের পরবর্তী যে রেসিস্ট্যান্টটি রয়েছে সেটি অনেক স্ট্রং একটা রেসিস্ট্যান্ট। গত 4-5 বছরের মধ্যে এটি স্ট্রং একটা রেসিস্ট্যান্ট। এটি হচ্ছে 585 টাকা 30 পয়সা লেভেলে একটি রেসিস্ট্যান্ট। এই রেসিস্ট্যান্টটি পার করতে পারলে পরবর্তী রেসিস্ট্যান্ট হবে 615 টাকা 50 পয়সা লেভেলে। এটিও পার করতে পারলে মার্কেট ভালো থাকলে পরবর্তী যে রেসিস্ট্যান্টটি হবে সেটি হচ্ছে 674 টাকা 50 পয়সা লেভেলের। আমি এর যে পূর্ববর্তী যে রেসিস্ট্যান্ট ছিল 615 টাকা 50 পয়সা, এটি অনেক ভালো একটা এবং স্ট্রং একটা রেসিস্ট্যান্ট। মার্কেট ভালো না হলে এই রেসিস্ট্যান্টটি পার করা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। এর পরবর্তী রেসিস্ট্যান্টটি যেটা বলেছিলাম 674 টাকা 50 পয়সা, মার্কেট ভালো থাকলে এটিও পার করে 700, পরবর্তী যে রেসিস্ট্যান্ট 713 টাকা 80 পয়সা এটি পার করে ফেলবে। এবং এই কোম্পানি পরবর্তী যে রেসিস্ট্যান্টটি আছে সেই রেসিস্ট্যান্টটি মার্কেট ভালো হলে বিশাল একটা গ্যাপ পাবে। পরবর্তী যে রেসিস্ট্যান্ট সেটি হচ্ছে 848 টাকা 10 পয়সা লেভেলের। তার পরবর্তী যে লাস্ট রেসিস্ট্যান্টটি রয়েছে এই কোম্পানি 918 টাকা 90 পয়সা। এখানে কোম্পানিটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত সবগুলো রেসিস্ট্যান্ট আঁকানো হয়েছে, রেসিস্ট্যান্ট এবং সাপোর্ট। এখন যদি প্রাইস বর্তমান যে প্রাইস এসে সেটির প্রথম রেসিস্ট্যান্ট পার করলে পরবর্তী রেসিস্ট্যান্টই থাকবে এবং যেই রেসিস্ট্যান্টটা পার করবে সেটি তখন সাপোর্ট হয়ে যাবে। তো আপনারা এভাবে এই চার্টের একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তাহলে পরবর্তীতে ভবিষ্যতে আপনাদের কাজে লাগতে পারে। তো এখন এ পর্যন্তই। আশা করি সোনালী পেপারের এই সাপোর্ট রেসিস্ট্যান্ট চার্ট এবং আজকের আলোচনাটা খুব উপকারে লাগবে আপনাদের। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের কোনো কোম্পানির বা কোনো শেয়ারের যদি এরকম অ্যানালিসিস পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন। আমি আশা করি দ্রুতই সেগুলোর সমাধান করে দেব। আমি এর আগে পূর্ববর্তীতে এম্বার্ড অয়েল, ইজেন, এসপিসিএল এরকম কয়েকটি কোম্পানির অ্যানালিসিস দিয়েছি। আপনারা চাইলে কমেন্ট বক্স থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।